এ পর্যায়ে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য দিবেন মোহাম্মদ রাশিদুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ঐতিহ্যবাহী দক্ষিণ ভোলা জেলার সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়াতুল আজিজ আল আরাবিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় আসাতিজায়ে কেরাম এবং আমার অভিভাবকবৃন্দ, আমার সহপাঠী ও ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। কালের আবর্তনে, ঋতুর পালা বদলে প্রকৃতি সাজে নতুন রঙে, নতুন ফুলে ফলে সাজে পৃথিবী। সুন্দর থেকে অতি সুন্দরের সিঁড়ি বেয়ে চলে প্রকৃতির ভুবন রাঙা খেলা। এটাই প্রকৃতির চিরাচরিত নিয়ম। প্রকৃতির এই নিয়ম মেনেই হঠাৎ বেজে উঠল বিদায়ের বাণী। হৃদয়ের মনোবনে শুরু হলো বিরহ বেদনার হাহাকার। জামিয়ার ছাত্র শিক্ষক প্রতিটি অনুপরমাণু কেন্দ্র করে মায়া, মমতা ও ভালোবাসার যে সৌধ নির্মিত হয়েছিল, সে সৌধ কখনো ভেঙে যেতে পারে। আসতে পারে বিদায় নামক কালবৈশাখী ঝড়, তা ছিল কল্পনাতীত। কিন্তু হঠাৎ বাগ্যাকাশে জমে উঠেছে মেঘের কালো আস্তরণ। চতুর্দিকে গুঞ্জরণ উঠেছে আলবিদা আলবিদা। কালের ঘূর্ণমান চাকা নাকি পৌঁছে দিয়েছে মোদের ধারাবাহিক শিক্ষার বিদায় কিস্তিতে। বিদায়ের কথা স্মরণ করে আজ আমরা নিথর ও নির্বাক। হৃদয়ের দুকুল ভাসিয়ে আজ কান্নার ঢেউ আসছে। উদার দুপুরে ডাহুক কেঁদে উঠেছে বিরহ যাতনায়। হে জামিয়া, আমরা তোমাকে ভুলব না, কারণ আমাদের এলেম অধ্যয়নে রয়েছে তোমার এক অমূল্য অবদান। তোমার বুকে আমাদের ধারণ করে সুযোগ করে দিয়েছ এলমে ওহী নামক অমূল্য বাণী পাঠদানের। যে এলেম ব্যতীত উভয় জগতে সফলতা অর্জন করা যায় না, তাই তোমার বুকের ছোঁয়া পেয়ে আমরা আজ বড়ই গর্বিত। হে প্রাণপ্রিয় আসাতিজায়ে কেরাম, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদেরকে এলমে ওহীর নূর বিলাইতেছিলেন। আমাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে এলমে ওহীর দরজ দিতেছিলেন। আপনাদের প্রতিটি দরজ আমাদের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আপনারা সব সময় আমাদেরকে রসুলের সুন্নতের প্রতি ভালোবাসা ও তার সুন্নতকে আঁকড়ে ধরতে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আমরা আপনাদের প্রতি আজীবন চিরকৃতজ্ঞ হয়ে থাকব। সেই বাল্যকাল থেকে জীবনের বেশিরভাগ সময় যাদের কাছে কাটিয়েছি, দীর্ঘ 12টি বছর যাদের কাছে ছিলাম, আজ ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদের এই মায়ার বাঁধন ছেড়ে বিদায় নিতে হচ্ছে। আজ আমরা শিক্ষা জীবনের একটি অধ্যায় শেষ করে আরেকটি অধ্যায়ে পা বাড়াতে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এলেম অর্জন করে আল্লাহকে সন্তুষ্টি করতে পারি এবং দেশ ও জাতি গঠনে উজ্জ্বল ভূমিকা রাখতে পারি। গ্রিক নাট্যকার বলেন, একটি দিনের আলোর কী যে অপূর্ব মহিমা, তা জানতে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না। ঠিক তেমনি এখানে শিক্ষা জীবনে অনেক শাসন বারণের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের জন্য কত দরকারি ছিল। তাই আমাদের কোনো আচরণে যদি কোনো আসাতিজা কষ্ট পেয়ে থাকেন বা কোনো ভুল করে থাকি, এই বিদায় লগ্নে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হে সহপাঠী বন্ধুগণ, জামিয়ার বেশিরভাগ সময় তোমাদের সাথে কাটিয়েছি। কতই না আনন্দে কাটিয়েছি সময়গুলো, তা বলা বাহুল্য। একজন আরেকজনের বিপদে যেভাবে এগিয়ে এসেছি, তা কোনোদিন ভোলার মতো নয়। তবে আজকের বিদায় শেষ বিদায় না। জীবনে হয়তো এই জামিয়ার আঙ্গিনায় চলার পথে, জীবনে হয়তো আবারও আমাদের দেখা হবে এই জামিয়ার আঙ্গিনায়। চলার পথে যদি কোনো ভুল করে থাকি, সেগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হে অনুপ্রতিম আমার ছোট ভাইয়েরা, আল বিদায়ের সময় মনে পড়ছে বিগত দিনগুলোর স্মৃতি বিজড়িত কথা। জামিয়ার পুষ্প কাননে আমরা ছিলাম একই মায়ের সন্তানের মতো।
ছিলাম মায়া মমতা ভ্রাতৃত্বের ডোরে বাঁধা, সে বাঁধন ছিঁড়ে এত তাড়াতাড়ি তোমাদের থেকে বিদায় নিতে হবে এ ভাবতেই যেন হৃদয় মন সব ভেঙে পড়ে। কিন্তু বিদায় সে যে অপ্রিয় সত্য, চরম বাস্তবতা। কালচক্রে আমরা আগ্রহ হয়েছি ঠিকই, কিন্তু আগ্রহের দায়িত্ব পালনে আমরা ব্যর্থ। তোমাদের কোমল আচরণের প্রতিদানে কখনো দিতে পারিনি কিঞ্চিত আদর সোহাগ। অযাচিত খবরদারি আর অবাঞ্ছিত ব্যথা দিয়ে তোমাদের কোমল হৃদয়ে এঁকে দিয়েছি শত ব্যথার কালো দাগ। বিদায়ের মোহনায় দাঁড়িয়ে আমরা আজ অনুশোচনায় দগ্ধ, তোমরা আমাদের মাফ করে দিও। আমরা তোমাদের কাছে আশা করব যেন জামিয়ার অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে এ অন্ধকার সমাজ বক্ষে আবার হেরার আলোয় মশাল জ্বালাতে পারো। পরিশেষে মহান প্রভুর দরবারে এই আকুতি, তিনি যেন অত্র জামিয়াকে কিয়ামত পর্যন্ত এলমের মার্কাজ হিসেবে কবুল করেন আর আমাদের এই যাত্রাকে সুগম করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।